হ্যালো বন্ধুরা, এমকে ট্রেডিং একাডেমির আর এক দিনের অ্যানালাইসিস ভিডিওতে আপনাদেরকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আমি গোপাল। আজ 7 এপ্রিল, নিফটির এক্সপায়ারি ছিল এবং নিফটির এক্সপায়ারিতে আজকে আমরা 155 পয়েন্ট পজিটিভ ক্লোজিং নিফটিতে দেখলাম। 123,123-এর নিফটি ক্লোজিং এবং ব্যাঙ্ক নিফটি 100 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। সেন্সেক্স 509 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। ওভারঅল সমস্ত সেক্টর ওয়াইজ দেখতে গেলে একটা পজিটিভ র্যালি আমরা পুরো দিন দেখতে পেয়েছি। গ্লোবাল নিউজের কারণে গ্যাপ ডাউন ওপেনিং এবং গ্যাপ ডাউন ওপেনিংয়ের পর নিফটি আজকের যে লো করেছিল প্রায় 22,700-র কাছাকাছি, সেখান থেকে কন্টিনিউ পুরো দিনটা ভালো মুভমেন্ট না হলেও ধীরে ধীরে একটা পজিটিভ ট্রেন্ডে গেছে এবং 23,000 লেভেলটাকেও ক্রস করেছে। 23,050, 23,100 প্রতিটা লেভেলকে, প্রতিটা রেজিস্ট্যান্সকে স্টেপ বাই স্টেপ ব্রেক করে 23,123-এর উপরে আজকে নিফটি ক্লোজিং দিয়েছে। ওভারঅল একটা পজিটিভ ডে, পজিটিভ ক্যান্ডেলে ক্লোজিং হয়েছে। গ্লোবাল নিউজ তো চলতেই আছে। ট্রাম্প এবং ইরানের যে কথোপকথন, যেগুলো আমরা নিউজে শুনতে পাচ্ছি, ট্রাম্প কাল সকাল পর্যন্ত ডেডলাইন দিয়েছে ইরানকে, যে ইরান যদি না মেনে নেয় বা হরমুজ প্রণালী যদি ওপেন না করে তাহলে ইরানের কালকে শেষ দিন হতে পারে। এরকম অনেক কমেন্টস কালকে ট্রাম্প করেছেন কাল সকাল 8টা আমাদের টাইমে। তো কালকে ডেডলাইন দিয়েছেন যে ইরানের শেষ দিন হতে পারে, ইরান নরকে যেতে পারে। তো এইসব কমেন্টস আমরা শুনতে পাচ্ছি নিউজ চ্যানেলে, নিউজ পোর্টালে। স্বাভাবিকভাবে ইরান এত সহজে ছেড়ে দেবে না, কারণ এক তো তাদের হরমুজ প্রণালী, তার সঙ্গে সঙ্গে ইরানের অনেক ক্ষতি হয়েছে। সমস্ত কিছু সহ্য করে ইরান এই যুদ্ধ কিছুদিনের জন্য থামিয়ে রাখবে না। ইরান চাইছে পুরো যুদ্ধকে বন্ধ করতে। তো দেখা যাক কালকে কি হয়। যেহেতু নিউজ বেস মার্কেট চলছে, তার যে এফেক্ট আমরা মার্কেটে কন্টিনিউ দেখতে পাচ্ছি লাস্ট কয়েকদিন ধরে, এটা চলতে থাকবে যতক্ষণ না যুদ্ধ পরিস্থিতি ঠিক হচ্ছে। তো তার মাঝখানে আমাদের ট্রেডিং করতে হবে, যেহেতু আমরা অপশান ট্রেডিং করছি, আমরা সুইং ট্রেডিং করছি, আমরা পজিশনাল ট্রেডিং করছি। তাহলে কালকের জন্য 8 তারিখ বুধবার আমরা নিফটি, ব্যাঙ্ক নিফটি কিভাবে ট্রেড করব, আমাদের লেভেল কি হবে, প্রতিটা জিনিস আমি আলোচনা করব। আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে দেখাবো ডিসক্লেমার। প্রতিদিনের মতো আজকেও বলবো, ডিসক্লেমার অবশ্যই ভালো করে পড়ে নেবেন, কারণ আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালাইসিস্ট নই। এখানে যা কিছু ইনফরমেশান আমি প্রোভাইড করছি সমস্ত কিছু কিন্তু এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য। বাকি এটা আমার পার্সোনাল ভিউ। এবার যদি নিফটির অ্যানালাইসিসে আসি আমরা, তাহলে একটু খেয়াল করবেন, আমি গত বৃহস্পতিবার শুক্রবার যে ভিডিওগুলো আমি পোস্ট করেছিলাম, প্রতিটা ভিডিওতে আমি বলেছিলাম নিফটি 2 তারিখ যে লো হয়েছিল 22,180-র কাছাকাছি, এবং সেখান থেকে আমি বলেছিলাম যতক্ষণ নিফটি 22,200-র নিচে নিফটি ডেলি ক্যান্ডেলে ক্লোজিং না দিচ্ছে, নিফটিতে বড় ডাউনফল অর্থাৎ 21,700, 21,900 আসবে না। তার আগে 23,300 মিনিমাম একটা টার্গেট আমার নিফটিতে ছিল। সেই জায়গা থেকে আপনারা খেয়াল করবেন, যারা ভিডিওগুলো কন্টিনিউ দেখেন সেখান থেকে দেখতে পাবেন 2-3 দিনের ভিতরে নিফটি 22,200 থেকে আজকের ডেটে 23,130-এর কাছাকাছি নিফটি, বলতে গেলে প্রায় 1000 পয়েন্ট রিকভারি করেছে। আমার ফার্স্ট টার্গেট আছে 23,350, সেকেন্ড টার্গেট 23,600। এই লেভেলগুলো আমি এক্সপেক্ট করছি। হ্যাঁ, তার মানে এই নয় আমি পজিটিভ ট্রেন্ডে বা পজিটিভ আমি মার্কেটে হয়ে গেছি, একদম নয়। মার্কেট যেখানে 26,000 থেকে 22,000 এসছে, 4,000 পয়েন্ট যেখানে কারেকশান নিয়েছে, সে নিউজ হতে পারে, টেকনিক্যাল ভিউ হতে পারে, সেখান থেকে আমরা
একটা রিকভারি, একটা বাউন্স আমরা এক্সপেক্ট করতে পারি। সেই জায়গার বেসিসে 23,300 23,600 একটা লেভেল আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি। তার সাথে সাথে এপ্রিল মাস স্টকের কোয়ার্টারলি রেজাল্ট শুরু হয়ে গেছে। যদি আমরা দেখি এই উইকে, অর্থাৎ কারেন্ট যে উইক চলছে, এই উইকে রেজাল্ট সেশন শুরু হয়ে গেছে এবং আমাদের যে স্টকগুলো আছে তার মধ্যে আইটি সেক্টর ফার্স্ট শুরু হয় 9 তারিখ। টিসিএস এর রেজাল্ট দিয়ে শুরু হবে স্টকের রেজাল্ট সেশন। যদি আমরা দেখি আইটি সেক্টর একটা পজিটিভ র্যালি আসতে পারে স্টক মার্কেটে বা এই কোয়ার্টারে। সে জায়গায় টিসিএস দেখুন আজকে 2.66% পজিটিভ র্যালি করেছে। যারা স্টকে ট্রেডিং করেন প্রত্যেকেই বলবো আর্নিং সেশন শুরু হয়ে গেছে স্টকের ক্ষেত্রে, স্টকের রেজাল্ট সেশন শুরু হয়ে গেছে। ডেলি বেসিসে স্টকের রেজাল্ট সেশনটা আপনি খেয়াল করুন, ফলো করুন এবং যারা স্টকে ট্রেডিং করেন, অপশান ট্রেডিং করেন বা সুইং ট্রেডিং করেন, প্রপারলি ফলো করলে কিন্তু স্টকে ভালো কিন্তু আর্নিং হতে থাকবে। আসছে 1 মাস মিনিমাম একটা ভালো আর্নিং করতে পারবেন স্টকে। তো কোয়ার্টারলি রেজাল্ট আসছে, সে জায়গায় বলবো আমরা ইন্ডেক্সেও মুভমেন্ট দেখতে পারি, কারণ যুদ্ধের যে প্রভাব সেটা কিন্তু আমাদের ইন্ডেক্স অলরেডি হজম করেছে। কারণ প্রতিদিন যে গ্যাপ আপ গ্যাপ ডাউন 400 পয়েন্ট 500 পয়েন্ট গ্যাপ আপ গ্যাপ ডাউন একটা দিন পর্যন্ত স্থির ছিল। হ্যাঁ, এখনও যে গ্যাপ ডাউন বা গ্যাপ আপ হবে না তা নয়, তবে যুদ্ধের কারণে যে গ্যাপ আপ গ্যাপ ডাউন সেটা কিন্তু আমার মনে হয় আর 500 পয়েন্ট 700 পয়েন্ট গ্যাপ আপ গ্যাপ ডাউনের সম্ভাবনা খুব কম আছে। হ্যাঁ, যদি খুব বড় কোনো কিছু নিউজ চলে আসে সেখানে হতে পারে। যদি গ্যাপ ডাউন হয় সেখান থেকেও মার্কেট কিন্তু ধরে রাখার চেষ্টা করবে, পজিটিভ সাইড ধরে রাখার চেষ্টা করবে, কারণ রেজাল্ট সেশন চলছে। তার বেসিসে কিন্তু মার্কেট একটা মুভমেন্ট আমরা নেক্সট কয়েকদিন আমরা দেখতে পাবো। যেরকম মার্চ এন্ডের যে ভিডিওতে আমি বলেছিলাম যে মার্চ কন্টিনিউ, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 4 মাস কন্টিনিউ রেড ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছে, মান্থলি ক্যান্ডেল। এপ্রিল মাস আমি বলেছিলাম একটা পজিটিভ ক্যান্ডেলই আমরা আশা করছি, সে জায়গায় কিন্তু এখনো পর্যন্ত একটা পজিটিভ মান্থলি ক্যান্ডেল, উইকলি একটা পজিটিভ ক্যান্ডেল, ডেলি টাইম ফ্রেমেও কিন্তু একটা পজিটিভ ক্যান্ডেল আমরা পরপর দেখতে পাচ্ছি। যাই হোক না কেন, মার্কেট যদি বাউন্স নেয় এখান থেকে ধরে রাখার চেষ্টা করে, সে জায়গায় কিন্তু একটা স্ট্রং একটা বাউন্স আমরা মার্কেটে দেখতে পাবো। এবার যদি কালকের অ্যানালাইসিস ভিডিওতে আসি, কালকে আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি কি হবে, লেভেল কি হবে। নিফটি 23,123-এ ক্লোজিং দিয়েছে। যদি কালকে নিফটি 23,150 অর্থাৎ সামান্য গ্যাপ আপ ওপেনিং হয়, ফ্ল্যাট টু পজিটিভ ওপেনিং হয় এবং 23,150 দেখতে গেলে আজকের হাই, সেই জায়গাটার উপরে নিফটি ওপেনিং হয় এবং সেই জায়গাটাকে ধরে রাখার চেষ্টা করে, সেখান থেকে একটা পজিটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করব। যেখানে নিফটির ফার্স্ট টার্গেট আমরা রাখতে পারি 23,240। যদি নিফটি 23,150 এই লেভেলের 23,150-এর উপরে নিফটি গ্যাপ আপ ওপেনিং হয়, তাহলে সেখান থেকে আমরা পজিটিভ ভিউ নিয়ে ট্রেড করব। যেখানে ফার্স্ট টার্গেট থাকবে আমার কাছে 23,240, সেকেন্ড টার্গেট থাকবে 23,300 এবং ফাইনাল টার্গেট রাখবো কালকের জন্য 23,350 থেকে 60 জোন। এই তিনটে টার্গেটের জন্য পজিটিভ সাইডে আমার কালকে টার্গেট থাকবে যদি নিফটি 23,150-এর উপরে ট্রেড করা শুরু করে। এবং কালকে ক্লোজিংটা অবশ্যই ম্যাটার করে। যদি কালকে পজিটিভ ক্লোজিং দেয় এবং 23,350-এর উপরে নিফটি 23,300-এর উপরে ক্লোজিং দেয়, সেখান থেকে পরপর কিন্তু ভিউ কিন্তু আমি শেয়ার করব ফ্রি টেলিগ্রামে। যারা টেলিগ্রামে এখনও জয়েন করেননি অবশ্যই জয়েন করে নিন। এমকে ট্রেডিং অ্যান একাডেমি ফর দ্য স্টক মার্কেট টেলিগ্রামে সার্চ করলে আপনি পেয়ে যাবেন, অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি জয়েন করতে পারেন, যেখানে ডেলি লাইভ মার্কেটে আমরা ফ্রি সাপোর্ট কিন্তু আপনাদের প্রোভাইড করে থাকি। এবার যদি নিফটি কালকে গ্যাপ ডাউন ওপেনিং হয় অথবা ফ্ল্যাট টু নেগেটিভ ওপেনিং হয় এবং 23,050 এই লেভেলের নিচে নিফটি যদি কালকে ওপেনিং হয় এবং 23,050 লেভেলের নিচে ট্রেড করা শুরু করে, তাহলে সেখান থেকে কিন্তু আমাদের ভিউ থাকবে ডাউনের দিকে। যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 22,940, সেকেন্ড টার্গেট থাকবে 22,000
850 এবং থার্ড টার্গেট থাকবে 22,700। অর্থাৎ বলতে গেলে আজকের যে লো হয়েছিল 22,700 সেই জায়গা পর্যন্ত নিফটি একবার আসতে পারে। তবে 23,050 যতক্ষণ না ব্রেক করে নিফটি স্ট্রংলি কোনো নেগেটিভ ক্যান্ডেল ক্লোজিং দিচ্ছে, আমরা কিন্তু ডাউনের দিকে ভিউ তৈরি করব না, ডাউনের দিকে ট্রেড নেব না। কারণ লাস্ট 3 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি ওভারঅল ডিপ অন বাইয়ের ভিউতে মার্কেট ট্রেড করছে। তো গ্যাপ ডাউন ওপেনিং এর পর যদি মার্কেট পজিটিভলি ট্রেড করা শুরু করে, মার্কেট আবার পরপর বাউন্স নেওয়া শুরু করে, সেখান থেকে কিন্তু আমাদের পজিটিভ ভিউ নিয়ে ট্রেড করতে হবে। আমরা তখনই ডাউনের দিকে ট্রেড নেব 23,050 লেভেলটার নিচে যদি কোনো স্ট্রংলি রেড ক্যান্ডেলে ক্লোজিং দেয়, তাহলে কিন্তু সেখান থেকে নেগেটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করব, যেখানে ডাউনের লেভেলগুলো পরপর কিন্তু আমাদের কাছে চলে আসবে। এবার যদি আমরা ব্যাংক নিফটির ভিউতে আসি, ব্যাংক নিফটি আমরা ট্রেড কিভাবে করব। ব্যাংক নিফটি ওভারঅল আজকে পজিটিভ সাইডে কিন্তু ব্যাংক নিফটি ধরে রেখেছে এবং 107 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। ব্যাংক নিফটি যদি আজকের লো আমরা দেখে নিই তাহলে 51,868, সেখান থেকে ব্যাংক নিফটি ক্লোজিং দিয়েছে 52,700, প্রায় বলতে গেলে 900 পয়েন্ট আজকের লো থেকে 900 পয়েন্ট উপরে ব্যাংক নিফটি ক্লোজিং দিয়েছে। প্রায় 1000 পয়েন্টের কাছাকাছি লোয়ার লেভেল থেকে ব্যাংক নিফটিতে আমরা দেখেছি। এবার যদি আমরা কালকের জন্য প্ল্যান করি ব্যাংক নিফটিতে, তাহলে ব্যাংক নিফটিতে আমাদের যে প্ল্যানগুলো থাকবে, যদি আমরা পজিটিভ সাইডের জন্য ব্যাংক নিফটিতে ট্রেড করতে চাই, তাহলে যে ভিউ নিয়ে আমরা ট্রেড করবো ব্যাংক নিফটিতে 52,750। যদি 52,750 এই লেভেলের উপরে কালকে গ্যাপ আপ ওপেনিং হয়, তাহলে সেখান থেকে পজিটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করব, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 53,000 এবং এই লেভেলটার উপরে ব্যাংক নিফটি স্টে করতে পারলে সেখান থেকে ব্যাংক নিফটির ভিউ থাকবে 53,300 এবং লাস্ট টার্গেট থাকবে 53,680। পরপর এই ভিউগুলো নিয়ে আমরা কালকের জন্য ব্যাংক নিফটিতে আমরা প্ল্যান করব এবং 53,680 হলে ম্যাক্সিমাম 54,000-এর জন্য আমরা কিন্তু প্ল্যান করতে পারি। সমস্ত কিছু ডিপেন্ড করছে ট্রাম্প এবং হচ্ছে ইরান, এই দুটো, এক হচ্ছে একজন ব্যক্তি, 2 নম্বর হচ্ছে একটা দেশ। এই দুটো দিকের ভিউর উপর কিন্তু মার্কেটে কালকে গ্যাপ আপ গ্যাপ ডাউন কিন্তু আমরা দেখতে পাবো। এবার যদি মার্কেট কালকে নেগেটিভ হয়, কোনো কিছু নেগেটিভ নিউজ চলে আসে এবং 52,500 এই লেভেলের নিচে ব্যাংক নিফটি কালকে ওপেনিং হয় এবং এর নিচে পরপর গ্রিন রেড ক্যান্ডেলে ক্লোজিং দেয় এবং সেখান থেকে স্টে করতে পারে, তাহলে সেখান থেকে আমাদের নেগেটিভ ভিউ থাকবে, যেখানে ফার্স্ট ভিউ থাকবে 52,230, সেকেন্ড টার্গেট থাকবে 52,000, থার্ড টার্গেট থাকবে 51,800 এবং ফোর্থ থাকবে 51,600। এই ভিউগুলো নিয়ে ব্যাংক নিফটিতে আমরা কালকে ট্রেড করব। যদি কোনো নেগেটিভ নিউজ আসে বা গ্যাপ ডাউন ওপেনিং হয় 52,500 নিচে এবং সেখান থেকে আরও পরপর ডাউনের দিকে ব্যাংক নিফটি স্টে করতে পারে, তাহলে এই পরপর যে আমি 4টা লেভেল বললাম এইগুলোর জন্য পরপর কিন্তু আমরা প্ল্যান করে ট্রেড নেব। কিন্তু মাথায় রাখতে হবে মার্কেট লাস্ট 3 দিন ধরে বা এপ্রিল মাস যে শুরু হয়েছে ডিপ অন বাইয়ের ভিউ থাকবে। সবসময় নিউজটা কিন্তু মাথায় রাখতে হবে। গ্লোবাল ইন্ডাইসেস যে আছে, গ্লোবাল কান্ট্রির যে ইন্ডাইসেসগুলো আছে সেগুলো কিন্তু আমাদের প্রতিটা মুহূর্তে খেয়াল রাখতে হবে, সঙ্গে ক্রুড অয়েল, যেটা আমি প্রতিদিন বলে থাকি। এবং আমি বিশেষ করে ডিপ অন বাইয়ের ভিউতে যাচ্ছি কারণ আমাদের ইন্ডিয়ান মার্কেটে স্টকের রেজাল্ট সেশন শুরু হয়ে গেছে। তো সেই জায়গায় স্টক স্পেসিফিক একটা র্যালি আমরা কিন্তু এপ্রিল মাস পুরো আমরা দেখতে পাবো। সে জায়গায় ডিপ অন বাইয়ের ভিউতে দেখতে পারি। স্পেশালি 9 তারিখ থেকে টিসিএস এর রেজাল্ট শুরু হবে এবং নেক্সট উইক ব্যাংকিং সেক্টর রেজাল্ট আছে। তো ব্যাংকিং সেক্টরও চাইবে ধরে রাখতে মার্কেটকে, তো ব্যাংক নিফটিও চাইবে পরপর এখান থেকে একটা পজিটিভ বাউন্স দেখানোর চেষ্টা করবে। তো এইভাবে কিন্তু আমাদের পরপর কিন্তু প্ল্যান করতে হবে আগামীকালের জন্য এবং সবসময় কিন্তু আমাদের নিউজগুলো কিন্তু মাথায় রাখতে হবে। নিউজগুলো মাথায় রেখে নিউজগুলোকে চোখে রেখে কিন্তু আমাদের ট্রেড করতে হবে। এবার যদি আমরা গ্লোবাল মার্কেট দেখে নিই তাহলে গ্লোবালি ইন্ডেক্সগুলো কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা আমরা একটু ক্লিয়ার বুঝতে পারবো।
যদি ইউএস মার্কেট দেখে নিই, দাউ ফিউচার কালকে কিন্তু পজিটিভলি ক্লোজিং দিয়েছিল, আজকে আমরা দেখছি এখন 162 পয়েন্ট নেগেটিভ দাঁড়িয়ে আছে। ন্যাসড্যাক 117 পয়েন্ট পজিটিভ আছে। ইউরো মার্কেট যদি আমরা দেখে নিই ফ্ল্যাট টু পজিটিভ, ফ্ল্যাট টু নেগেটিভ ট্রেড করছে। যদি এশিয়ান মার্কেটে আমরা দেখে নিই গিফট নিফটি 71 পয়েন্ট এই মুহূর্তে ফিউচার নেগেটিভ চলছে, 23,066তে গিফট নিফটি চলছে। বাকি এশিয়ান মার্কেট দেখতে গেলে ফ্ল্যাট টু পজিটিভ, পজিটিভ নেগেটিভ, হ্যাংসেং নেগেটিভ আছে, আর জাকার্তা নেগেটিভ আছে, আর স্ট্রেটস টাইম নেগেটিভ আছে। বাকি এশিয়ান মার্কেট বলতে গেলে পজিটিভ আছে। তো গ্লোবালের দিক থেকে তেমন কোনো বড় কোনো নেগেটিভ ইঙ্গিত নেই বা বড় কোনো পজিটিভের কিন্তু এখনো পর্যন্ত কোনো ইন্ডাইসেসে আমরা দেখতে পাচ্ছি না। এখনো কিন্তু পুরো রাত বাকি, ইউএস মার্কেটে পুরো ট্রেড বাকি, পরপর কিন্তু ভিউ পরপর আরও যত রাত বাড়বে আমাদের ভিউটা তত ক্লিয়ার হবে। এবার যদি এই মুহূর্তে আমরা কমোডিটিস মার্কেট দেখে নিই, তাহলে কমোডিটিস মার্কেটে আমরা দেখতে পাবো ব্রেন্ট অয়েল যেখানে 110 টাকায় কিন্তু ট্রেড করছে, যেখানে আজকে কিন্তু পজিটিভ, যেখানে ক্রুড অয়েলের রেট বাড়ছে। যদি আমরা নর্মাল ক্রুড অয়েল দেখি তাহলে দেখতে পাবো 115 টাকা হয়ে গেছে, যেখানে ব্র্যান্ড অয়েল ছিল 115-র উপরে, যেখানে ক্রুড অয়েল ছিল 110, সেখানে কিন্তু পার্থক্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এর প্রাইসটা যদি ইনক্রিজ হয় এখান থেকে, তাহলে কিন্তু কালকে কিন্তু একটা বড় গ্যাপ ডাউন এবং নেগেটিভ ভিউ তৈরি হতে পারে যদি এই প্রাইসটা পরপর কিন্তু বাড়তে থাকে, বা যদি এখান থেকে পরপর এর প্রাইসটা কমা শুরু করে, তাহলে সেখান থেকে কিন্তু মার্কেট কিন্তু একটা পজিটিভ কালকেও আমরা কিন্তু ভিউ রাখতে পারি। তো এই দিকগুলো মাথা রেখে কিন্তু আমাদের ট্রেড করতে হবে। তো এই থাকলো কালকের নিফটি, ব্যাংক নিফটি ওভারঅল ভিউ, ওভারঅল ইন্ডেক্সের ভিউ, ওভারঅল গ্লোবাল মার্কেট ভিউ, গ্লোবাল নিউজ কোন জায়গায় দাঁড়িয়ে আছে, প্রতিটি জিনিস ক্লিয়ার করলাম। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।